নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সবাই ব্লগটি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদেরকে দেখাবো গোয়ালকুড়ি থেকে ইউনিয়ন অফিস পর্যন্ত রোড ভিউ। রাস্তার দৃশ্যগুলো সত্যি অসাধারণ। বিশেষ করে নতুন রাস্তা হয়েছে অনেক দিন পর আমাদের এরিয়ায়। রাস্তার কাজগুলা অনেক সুন্দর করেই করেছে। বাইক চালাতে খুব ভালো লাগছে। দেখুন আপনারা আমাদের সাথে দেশ বিদেশে যারা আছেন, দেশের বাইরেও যারা আছেন দেখতে পারেন। দেখুন কি সুন্দর চমৎকার রাস্তা। অনেক দিন পর আমাদের রাস্তাগুলো ঠিক হয়েছে, সংস্কার হয়েছে, ভালো লাগছে। ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে। দেখুন আমার মোটো ব্লগটি আর কেমন হলো একটু জানাবেন। অনেক কিছু নেই, অনেক কিছু থাকবে না, অনেক কিছুর অনেক কথা তোমার পিছু ছাড়বে না। অনেক অনেক ভোর আগের মতো কাটবে না। অনেক দূরে অচিন পাখি গানের সুরে ডাকবে না। হয়তো নষ্ট মন, গন্ধে বীজ বপন, আমার ভাঙ্গা কাচের টুকরো আগের মতো জুড়বে না। আমায় বুঝে ভোর এই সময়ের ঘোর, অনেক লেখা কথাগুলো ডাক পিও না আনবে না। চমৎকার এই কবিতাটি, আমার ভীষণ ভালো লাগছে। খুবই প্রিয় একটি কবিতা। যেতে যেতে রাস্তার ভিউ দেখাতে দেখাতে কবিতাটি আপনাদের শোনালাম। কেমন হলো জানাবেন। আবারও আবৃত্তি করব, সবাই একটু কমেন্ট করবেন। আর রাস্তার ভিউগুলো দেখুন আর সবার মন্তব্য করে যাবেন আমাদের এরিয়া রাস্তাগুলো এখন কেমন লাগছে আপনাদের। অনেক দিন পরে এই রাস্তায় ভালো একটা রাস্তায় দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমার পঙ্কিরাজ সাথে আছে। পঙ্কিরাজ ভালো রাস্তা পেলে খুবই ভালো চলতে পারে, ভালো লাগে ওনার। ভালো জিনিস সবারই ভালো লাগে, প্রাণহীন হোক আর প্রাণ সহ হোক, যে কোনো জিনিসেরই ভালো লাগে। তো ভালো একটি কবিতা আপনাদের শোনাই, সবাই শুনুন আমার সাথে সাথে। এখন মেইন রাস্তায় উঠে গেছি। এখন এই রাস্তা দিয়ে পিছনে যে রাস্তা সেটা রসুলগঞ্জ বাজার, আর সোজা যে রাস্তায় যাব ইউনিয়ন অফিস। সোজা ইউনিয়ন অফিস চলে যাব। আমার সাথেই থাকুন আর ব্লগটা এনজয় করুন। কবিতাটি আবারও আবৃত্তি করছি, কেমন লাগে আপনাদের জানাবেন। অনেক কিছু নেই, অনেক কিছু থাকবে না, অনেক কিছুর অনেক কথা তোমার পিছু ছাড়বে না। অনেক অনেক ভোর আগের মতো কাটবে না। অনেক অনেক দূরে অচিন পাখি গানের সুরে ডাকবে না। হয়তো নষ্ট মন, গন্ধে বীজ বপন, আমার ভাঙ্গা কাচের টুকরো আগের মতো জুড়বে না। আমায় বুঝে ভোর এই সময়ের গুড়, অনেক লেখা কথাগুলো ডাক পিয়ে আনবে না। ওয়াও, খুবই চমৎকার একটি কবিতা, ভীষণ ভালো লাগছে। এই হলো আমাদের এরিয়ার কামিনীপুর এরিয়া। বর্তমানে আমরা কামিনীপুর এরিয়া দিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশেই খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। রাস্তাগুলোও খুব সুন্দর। ওয়াও, অসাধারণ। এই সামনে কিছু জায়গা অনেক খারাপ রাস্তা, দেখুন খুবই কষ্ট হয় এই জায়গাটা যেতে, খুবই বাজে অবস্থা। সামান্য জায়গার জন্য কষ্ট হয়। না হয় আমাদের রাস্তা পুরাটাই আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রাস্তায় কোথাও ভাঙ্গা নেই, খারাপ রাস্তা নেই, বেশিরভাগ জায়গায় খুব ভালো। যাই হোক, এখন আমি মকরমপুর এরিয়া আছি, আমাদের গ্রাম মকরমপুর এরিয়া। আমার মাইদুল ভাইয়ের ফিশারি, এটা অনেক বড় ফিশারি। যাই হোক, আমাদের সামনে হলো আমাদের মকরমপুরের গেট, হাতের বামে। আমাদের গেট পেরিয়ে তারপর ইউনিয়ন অফিসের রাস্তায় চলে যাব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, রাস্তার ভিউ উপভোগ করুন। আশা রাখি ভালো লাগবে। যেতে যেতে মহান রব্বুল আলামিনের কাছে মনের আকুতি পেশ করব, প্রার্থনা করব মহান সৃষ্টিকর্তার কাছে। জীবনে এমন পরিস্থিতিতে পতিত হব কল্পনাই করিনি। ওগো আরশের মালিক, না পারছি সইতে,
না পারছি কিছু বলতে, না পারছি কিছু বলতে, না পারছি সব কিছু ফেলে কোথাও চলে যেতে, না পাচ্ছি কারো সাথ, না পাচ্ছি কাঁধে হাত রাখার মতো কেউ। ওগো মাবুদ, আপনি আমাকে সাহায্য করুন, পেরেশানি মুক্ত, অভাব মুক্ত, ঋণ মুক্ত করুন। আমি যে আর পারছি না মাবুদ, জীবন যুদ্ধে হেরে যাচ্ছি। ওগো আল্লাহ, আপনার দয়া মায়া ছাড়া যে বেঁচে থাকা দায়। আমি আপনার করুণা ভিখারি। আমি বোধহয় আর বেশি দিন এই সমাজে থাকবো না। ওগো রহমানুর রহিম, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দিন, আমাকে একটু সাহায্য করুন, আপনার রহমতের হাত বাড়িয়ে দিন। আমি যে আর পারছি না, আমি আমার জীবন যুদ্ধে হেরে যাচ্ছি মাবুদ। আপনার দয়া করুণা ছাড়া বেঁচে থাকা দায়। একটু রহম করুন মাবুদ, একটু দয়া করুন, এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করুন। না পারছি কিছু করতে, না পারছি বলতে, অসহায় অবস্থায় দিনপাত করছি। মাবুদ, আপনি একটু দয়া করুন, আমার প্রতি একটু রহম করুন, আমাকে ক্ষমা করুন মাবুদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.